মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার অফিসের বস অনির্বাণ স্যারের কাছ থেকে আমি একটা দিনই সময় পেয়েছিলাম, উনি একটা দিনই সময় দিয়েছেন আমাকে। আমি তো চোর নই, আমি তো চুরি করিনি। এখন এই মুহূর্তে এতগুলো টাকা জোগাড় করা সেটাও তো সম্ভব নয়। দেখো রাই, এত নার্ভাস হয়ে যাওয়ার মতো কিছু হয়নি। আরে আমরা তো হেরে যাওয়ার আগে হার স্বীকার করবো না। আর তোমার লড়াই তো এখন শুরু হয়েছে রাই, এখন তোমার ভেঙে পড়লে চলবে? ভাবতে পারছি না, আমার মাথা কাজ করছে না। আমি জেলে চলে গেলে তারপর আমার পুরো পরিবার, আমার মাথা কাজ করছে না, আমি কিছু বুঝতে পারছি না। আমার নার্ভাস ব্রেকডাউন হয়ে যাবে মনে হচ্ছে। না, কিছু হবে না তোমার। নিজের নার্ভ স্টেডি রেখে যখন আমার কাছে পৌঁছতে পেরেছো, তখন আই প্রমিস ইউ এই ব্যাপারটা নিয়ে আমি অনেক দূর পর্যন্ত যাব। দরকার পড়লে ওই থানার ওসির সঙ্গে আমি কথা বলবো, আর যদি প্রয়োজন পড়ে ওর হায়ার অফিসিয়ালের সাথেও কথা বলবো। কিছু না কিছু একটা হবেই। সবচাইতে বড় কথা, আমি তোমাকে চিনি রাই। আমি জানি তুমি এমন কোনো অন্যায় কাজ করবে না যার জন্য কিংসুকদার অসম্মান হয়। তোমার এই বিশ্বাসটাই আমাকে অনেকটা ভরসা দিল রঞ্জনদা। কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব। দাদাকে ধন্যবাদ দেবে? এর চেয়ে বরং তুমি একদিন মাংস ভাত করে খাওয়াবে, সব মিটে গেলে। আচ্ছা রাই, ভালো কথা, কালকে তুমি অফিস যাবে এবং একদম স্বাভাবিক থাকবে। বি ব্রেভ। অদ্ভুত তো লোকটা, অমনি হাঁ করে তাকিয়ে আছে কেন? হল শুদ্ধ লোক তো দেখছে, নিজের গানের দিকে মন দিক না। পথ দিয়ে কে যায় গো চলে, ডাক দিয়ে সে যায়, আমার ঘরে থাকাই দায়। পথের হাওয়ায় কিশোর বাজে, বাজে আমার বুকের মাঝে, বাজে বেদনায়। পূর্ণিমাতে সাগর হতে ছুটে এলো বান, আমার লাগলো প্রাণে টান। আপন মনে মেলে আঁখি, আর কেন বা পড়ে থাকি কিসের ভাবনায়। পথে পথেই বাসা বাঁধি, মনে ভাবি পথ ফুরালো। কোনো অনাদিকালের আশা হেথায় বুঝি সব পুরানো। কখন দেখি আধার ছুটে, স্বপ্ন আবার যায় যে টুটে। পূর্ব দিকে তরুণ খুলে, নাম ডেকে যায় প্রভাত আলো। আবার কবে নবীন ফুলে, ভোরে নতুন দিনের সাজি। পথের ধারে তরু মূলে, প্রভাতী সুর ওঠে বাজি। কেমন করে নতুন সাথী, জোটে আবার রাতারাতি। দেখি রথে চূড়ার পরে, নূতন ধ্বজা কে উড়াল। এইটা নিয়ে তো আমি বলবোই, দেরি করে শুরু করেছেন উনি। ভুলটা আমি করলে তো স্টেজে সবার সামনেই চেঁচিয়ে উঠতেন। তুমি একজন লয়ারকে নিজের সঙ্গে রাখো, যাতে তোমাকে দুম করে কেউ অ্যারেস্ট না করতে পারে। এক মিনিট অফিসার, আমি মিস মুখার্জির সঙ্গে একবার আলাদা করে কথা বলতে চাই। একবার ঠাকুর, তুমি একবার আমার সহায় হও ঠাকুর। আমি নিজের জন্য তোমার কাছে কখনো হাত পাতি না, আজ পাচ্ছি। এই অপমান যে আমার প্রাপ্য নয়, এই অপমানের বোঝা আমার কাঁধে দিও না ঠাকুর। তুমি কোন অপরাধের সাজা আমায় দিচ্ছ আমি জানি না, কিন্তু আমাকে ভাসালে যে আমার বাড়ির সবাই ভেসে যাবে। পথ দেখাও ঠাকুর, পথ দেখাও। তুমি? প্রশ্নটা তো আমার তোমাকে করা উচিত। তোমার
বসের বাড়ি কি ওইদিকে? মানে না, আমি শুনছিলাম যে তুমি নাকি তোমার বসের বাড়িতে যাতায়াত করো, তার বাড়িতে রান্না বান্না করে দাও। তা এখন সেই সব কাজ সেরেই ফেরা হচ্ছে বুঝি? তাই প্রশ্নটা কেন করছো? এরপর জিজ্ঞেস করবে যে তোমাদের বাড়িতে রান্না করতে আপত্তি কেন ছিল? বলতেই পারি। কেন? প্রশ্নটা করাটা কি খুব অস্বাভাবিক হবে? না না, একেবারেই না। দিদি কেন বোনের বাড়িতে রাঁধুনিগিরি করেনি এই প্রশ্নটা অস্বাভাবিক কেন হবে? তোমাদের বাড়িতে রান্না করে আমি হাত পেতে টাকা নিতে পারতাম না সূর্য, তাই করিনি। আর তাছাড়া উপায় যখন আছে তখন বিনে পয়সায় খাটনি কেন খাটবো বলো তো? আসি। ও নীলু কেমন আছে? তোমাদের তো ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল, গেছিলে? হ্যাঁ, ওইদিকেই যাচ্ছি। ও সামনের একটা দোকানে গেছে ওষুধ কিনতে। ওই তো তোমার বোন আসছে। কিরে দিদি ভাই, তুই এদিকে? কাজ ছিল রে। এত রাতে কি কাজ? অফিসের কাজ। এই 8টার সময় অফিসের কাজ? কি করব বল, নতুন কাজে জয়েন করেছি, ছেড়ে দেবো ভাবছি কাজটা। যাই হোক, তোরা তো ডাক্তার দেখাতে যাচ্ছিলিস, ওখানে আবার দেরি করলে মুশকিল, চলে যা। আর আমিও আসি। তবে হ্যাঁ, আমাকে ফোন করে জানাস ডাক্তার কি বললো। হ্যাঁ, আসছি। এই দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কেন? এখানে তোর কোথায় অফিস ছিল রে? মানে অফিসের কাজ? বললে বুঝবি? কেন বুঝবো না, বাংলাতেই তো বলবি। বল না, এখানে তোর কোথায় অফিসের কাজ ছিল? এই দাঁড়া দাঁড়া, নাকি কারোর বাড়িতে কাজ ছিল? হ্যাঁ, বাড়িতেই ছিল। শোন দিদি ভাই, চাকরি করার নাম করে প্লিজ এমন কোনো কাজ করিস না যাতে কোনো কেলেঙ্কারি হয়ে যায়। তুই যা যা করবি তার আঁচ কিন্তু আমার শ্বশুর বাড়িতে আমার উপরেও পড়বে, এটা মাথায় রাখিস। আমি এইসব কিছু আর মাথায় রাখবো না, ঠিক করেছি। মানে? মানে আমি ঠিক করেছি এরপর থেকে আমি যা করব নিজের কথা ভেবেই করব। তাতে তো শ্বশুর বাড়িতে কি হচ্ছে, কার বাপের বাড়িতে কি হচ্ছে, কার মামার বাড়িতে কি হচ্ছে, এসব কিছু আর ভাববো না। আগে তো নিজে ভালো থাকি, তারপর তো সবাইকে ভালো রাখবো। যাই হোক, আসছি। শুনলে কিভাবে কথা শুনে চলে গেল? শুনলে দিনকে দিন ওর বার বেড়েই চলেছে। সহ্য। সবই শুনেছি এবং সবই বুঝতে পারছি, কিন্তু এখানে আমরা কি করতে পারি বল? এনিওয়ে, অনেকটাই লেট হয়ে গেছে। বলছি, তুমি ওষুধগুলো পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। আমাকেও কেমন ভাবে একটা কথা শোনালো, নীলুকেও ছাড়লো না। কিছু একটা হয়েছে রায়ের, বড় রকমের কিছু। এভাবে তো কথা বলে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।